বুঝতে পারে না, মানে বুঝতে পেরেছে। আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। আজ মকর সংক্রান্তির দিনে রঘুনাথপুর, আদ্রা ও পাড়া এলাকায় প্রায় কম বেশি 12 থেকে 13টি অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট বড় নিয়ে। তার মধ্যে সবথেকে যেটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে পাড়া থানার অন্তর্গত পেট্রোল পাম্পের কাছাকাছি কোনো গাড়ি রাস্তায়, বড় গাড়ি, লরি গাড়ি পার্কিং অবস্থা ছিল, সেই অবস্থায় কোনো বাইক চালক পিছন থেকে এসে ধাক্কা মারে, গুরুতর আহত হয়। সেই আহত ব্যক্তিকে পাড়া থানার পুলিশ, মানে পাড়া ফাঁড়ির পুলিশ রঘুনাথপুর হাসপাতালে নিয়ে আসেন। ডাক্তারবাবু চিকিৎসা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে আনাড়া ফাঁড়ির অন্তর্গত পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় অ্যাক্সিডেন্টটা 7:30 নাগাদ হয়েছে। হাসপাতাল নিয়ে এসে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে। ছেলেটার নাম হচ্ছে কিরণ মাহাতো, বয়স আনুমানিক 21। তার বাড়ি পুরুলিয়া মফস্বল থানা পদলারা এলাকায়। ছেলেটা কিন্তু মানে তার বাড়ির লোক তারপরেই ঘটনাস্থলে বলতে হাসপাতালে আসেন। তাকে মর্গে রাখা হয়, কাল পোস্টমর্টমের জন্য নেওয়া হবে। দ্বিতীয় অ্যাক্সিডেন্ট যেটা বড়সড় হয় সন্ধ্যা 7টা নাগাদ রঘুনাথপুর থানার অন্তর্গত শাঁকা রেলগেটটা পার করেই। সেখানে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো এখনো জানা যায়নি। দুজন গুরুতর আহত অবস্থায় পড়েছিল। স্থানীয় বাসিন্দা, গোপীনাথপুরের স্থানীয় বাসিন্দারা বন্ধু পরিবারকে খবর দেয় এবং রঘুনাথপুর থানায় খবর দেয়। যৌথ উদ্যোগে সেই আহত ব্যক্তিদেরকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাদেরকে চিকিৎসাধীন অবস্থা রাখা হয়। তার মধ্যে একজনের একটু আশঙ্কাজনক অবস্থায় হয়েছে। নাম জানা গেছে ফুচু বাউরি ও মিনময় রায়, তাদের বাড়ি শালকা গ্রামে। এবং আরও অনেক ছোট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কার পায়ে লেগেছে, মাথায় লেগেছে, হাতে লেগেছে। বিষয়টা হচ্ছে অ্যাক্সিডেন্ট বিশেষ করে আজকে এত অতিরিক্ত অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা কি? যেটুকু এলাকাবাসীরা বা যেটা বললো, অনেকে আজকে ডিং অবস্থায় গাড়ি চালিয়েছেন, অনেকে আজ বিনা হেলমেটে গাড়ি চালিয়েছেন, অনেকে ওভার স্পিডে গাড়ি চালিয়েছেন। মানে কোন ঘটনাটা কে কী চালাচ্ছে সেটা বলছি না আমি, এমনটা কিন্তু শোনা যাচ্ছে যে আজকে অনেকেই এই অবস্থায় গাড়ি চালাচ্ছে। এই কারণে আজ অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেশি। হয়তো আজ আমার কাছে 12 থেকে 13টা খবর এলো, হয়তো আরও বেশি হয়েছে ছোটোখাটো নিয়ে, যেগুলো হয়তো প্রাথমিক চিকিৎসা করার পর হয়তো ঘর চলে গেছে। বারবার প্রশাসন থেকে, প্রত্যেকটা পুলিশ থানা থেকে সেফ লাইফের কথা বলা হয়েছে। গাড়ি আস্তে চালান, ডিং অবস্থায় গাড়ি চালাবেন না, হেলমেট অবশ্যই পরবেন। আপনারা ভুলে যান কেন যে আপনার সবারই ঘরের আপনার জন্য সবাই অপেক্ষায় আছেন। কারণ ঘরের গার্জেন সেই ব্যক্তি, যে ব্যক্তি ঘর থেকে বাইক নিয়ে বার হয়, তারা কিন্তু ঘরের বেশিরভাগ গার্জেন হয়ে থাকেন। গার্জেন যদি দিশাহারা হয়ে যায়, গার্জেন যদি অ্যাক্সিডেন্ট অবস্থায় হাসপাতালে পড়ে থাকে, তাহলে ওই ব্যক্তি কে দেখবে? দেখার মতো লোক আছে কে? লোক ভালো থাকুন, সুস্থ থাকুন, গাড়ি সাবধানে চালান, 10 মিনিট পরে পৌঁছুন, কিন্তু পৌঁছুন। ধন্যবাদ। আপনারা দেখছেন এখন প্রায় রাত্রি 11:30। আমরা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটা মারুতি অল্টো 800 এবং একটা পালসার অ্যাক্সিডেন্ট হয়েছে মুখোমুখি। আপনারা দেখলেন রঘুনাথপুর থানার পুলিশ ছিলেন, তার সাথে আপনার সিভিক ভলেন্টিয়ার্সরাও ছিলেন, বন্ধু পরিবারের সদস্যরা ছিলেন। সেখানে দেখলেন আপনারা যে রাস্তায় এই ধরনের দুর্ঘটনা। আজকে একটা উৎসব মুখর দিন, মকর সংক্রান্তি, যেখানে সকাল থেকে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টের খবর আমরা পেয়েছি। সন্ধ্যাবেলায় হাসপাতালে শুনলাম একটা অ্যাক্সিডেন্টে সেখানে একজন মারাও গেছেন। বলবো দেখুন, আজকে রঘুনাথপুর, কাশীপুর, পুরুলিয়ার আরও অন্যান্য জায়গাতে বিভিন্ন অ্যাক্সিডেন্টের খবর আসছে। আজকের দিনটি যেহেতু উৎসবের দিন, আপনারা উপভোগ করুন এবং আপনি সুস্থ থাকলে আপনার পরিজন সুস্থ থাকবেন। তো বলবো যে যখনই আমরা বাইক ইউজ করছি রাস্তাঘাটে যাওয়ার জন্য, আপনারা হেলমেট ইউজ করুন। কারণ হেলমেট ইউজ করা থাকলে আপনার কোথাও না কোথাও একটা ক্ষতির যে জায়গাটা, বড় ক্ষতি কিন্তু হবে না। বলবো যারা বাইক নিয়ে খুব রাশ ড্রাইভিং করেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা একটু ড্রাইভিংটা ঠিকঠাকভাবে করুন। কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিজন সুস্থ থাকবে। কারণ এই ধরনের ঘটনা কাম্য নয়।
এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা। এবং এই যে ঘটনাটা আপনারা দেখছেন এখন, এটাও কিন্তু বেশ বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। শোনা গেল যে যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো বলবো এই ধরনের ঘটনা যেন না ঘটে, একটু আপনারা সচেতন থাকুন। আমার নাম অমিত কুমার বাউরি, আমি ওই মোটামুটি 6:45 টাইমে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। শুনলাম, আমরা রঘুনাথপুর থেকে যাচ্ছিলাম বাড়ি রঘুনাথপুর দিকে, তো দেখছি রাস্তাতে দুজন পড়ে আছে। কোথায় এটা? সেটা ওই সাঁকা গেট আর গোপীনাথপুরের মাঝখানে দুজন পড়ে আছে রোডের কাছে। নিয়ে আমরা তাদেরকে তুলে সাইড করলাম, তারপরে থানার থেকে জিপ দেখা হলো আর এক বন্ধু পরিবারের লোক এলো, সেখান থেকে তুলে তাকে হসপিটালে আমরা ভর্তি করলাম। ওরা 3 জন ছিল, 2 জনকে পাওয়া গেছে, একজন তো বাইক নিয়ে পালিয়ে গেছে। ওদের কি খুব লেগেছে? হ্যাঁ লেগেছে, একজনের অবস্থা খুব খারাপ আছে। একজন ঠিক আছে? একজন ঠিক আছে, ভালো আছে। তো এটা আপনার কি বলে যে হাসপাতাল দিয়েছে নাকি? হ্যাঁ, হসপিটাল রঘুনাথপুরে হসপিটালে দিয়ে। ওদের বাড়ি কোথায়? বাড়ি সালকা গোবিন্দপুর। নাম জানা গেছে? হ্যাঁ, কি প্রদীপ, একজনের নাম প্রদীপ আছে আর একটা কি রায় আছে, দুজনেরই সেটা পুলিশের কাছে দেওয়া হলো নামগুলো। আপনার নাম? আমার নাম রুম আনসারি, গোপীনাথপুর বাড়ি। আমরা রঘুনাথপুর থেকে আসতেছিলাম, এসে দেখছি 2 জন পড়ে আছে। বাকি দেখেন না কিছু এমনি? না, পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ আসছিল, নিয়ে গেল? হ্যাঁ, নিয়ে গেছে। কি খুব লেগেছে কি? মাথায় লেগেছে, একজন গুরুতর আহত আছে। 2 জন ছিল না? 2 জন ছিল। 3 জন ছিল, একজন চলে গেছে বলছে। ওটা তো আমরা দেখতে শুনলাম, পাইনি না। যেটা হ্যাঁ, শুনছিলাম। শুনলাম। ঠিক আছে, আপনার নাম? আমার নাম একরাম আনসারি। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।